নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রম থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রক্ত চামুন্ডা দেবী সাধনা বা শত্রু বিনাশের সাধনা তার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করছি অত্যন্ত সংক্ষেপে। বা রক্ত চামুন্ডা দেবী কে, কি তার প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে রক্ত চামুন্ডা দেবী সাধনার প্রয়োগ করা যেতে পারে, কিভাবে সাধনা করলে ভালো ফলপ্রাপ্তি হয়, সবই পূর্বে আলোচনা করেছি, সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণভাবে বলে দিয়েছি। আজকের যে আলোচ্য বিষয় বা এই এপিসোডের মূল উদ্দেশ্য হচ্ছে রক্ত চামুন্ডা দেবীর সাধনার মধ্য দিয়ে শত্রু বিনাশ কি করে করা যায়, শত্রুকে বিনাশ প্রাপ্ত করা, ধ্বংসপ্রাপ্ত করা, শত্রুকে অসুস্থ করে ফেলা, শত্রুকে অর্থনৈতিক, শারীরিক, মানসিক সমস্ত দিক থেকে শত্রুকে বিনাশ করে ধ্বংস করে দেওয়া, এমনকি শত্রুকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বা রক্ত চামুন্ডা দেবীর সাধনার মধ্য দিয়ে শত্রু বিনাশের সাধনা বা শত্রুকে মারণের সাধনা। মন্ত্রটা সবাই লিখে নাও। এই মন্ত্র কোনো ইউটিউব চ্যানেলে কেউ দেবে না, কোনো বাবাজি দেবে না, আর এই মন্ত্রই তো পাবে না। এই রক্ত চামুন্ডা দেবীর মন্ত্র কজন জানে? রক্ত চামুন্ডা দেবী যে মূল বীজ, সেই বীজটাই কেউ জানে না। আমি বলছি, যারা সাধনায় আগ্রহী, যারা তন্ত্র সাধনার প্রতি আগ্রহী, গুরুমুখী বিদ্যার প্রতি আগ্রহী, সাধনার মধ্য দিয়ে জীবনে এগিয়ে যেতে চাও, এই সমস্ত বিদ্যা, এই সমস্ত সিস্টেম তাদের জন্য উপযুক্ত। যে কেউ এই সমস্ত চ্যানেল তারও ভালো লাগবে না। যারা সাধনার প্রতি আগ্রহী, তন্ত্র সাধনা নিয়ে এগিয়ে চলছো, তাদের কাছে আমার চ্যানেলটা খুবই আকর্ষণীয় মনে হবে। ঠিক আছে? রক্ত চামুন্ডা দেবীর সাধনার মাধ্যমে শত্রু বিনাশ মন্ত্র। ওম হ্রিং রং রক্ত চামুন্ডা উই মম অমুক শত্রু সত্তর বিনাশয় বিনাশয় মারয় মারয় পথয় পথয় ঘাতয় ঘাতয় কুরু কুরু রিং রং স্বাহা। মন্ত্রটা আমি একবারই বলবো, ঠিক আছে? বহু মূল্যবান মন্ত্র, বারবার বলবো না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো করে খাতায় টুকে নেবে। এই মন্ত্র কিন্তু বারবার দেওয়া যায় না, একবারই দিলাম। ভালো করে মন্ত্রটাকে, ভালো করে ভিডিওটাকে 10 বার দেখো, মন্ত্রটাকে খাতায় টুকে নাও। গুরুমুখী বিদ্যা আমার তপস্যায় অর্জন করা বিদ্যা, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পাওয়া বিদ্যা এবং প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র। এই মন্ত্র যে 1 লক্ষ বার জপ করবে, সে যত বড় শত্রু হোক, যত বড় তার এনিমি হোক, যত বড় তার শত্রুতাজনিত সমস্যা হোক, তার সমস্যার সমাধান হবে, শত্রু বিনাশ প্রাপ্ত হবে, শত্রু ধ্বংস প্রাপ্ত হবে। অমাবস্যার পুণ্যতিথিতে যে কোনো শ্মশানে, বিশেষ করে তারাপীঠ মহাশ্মশানে মা রক্ত চামুন্ডা দেবীর পুজো করে ছাগ বলি দিয়ে, জোড়া ছাগ বলি দিয়ে, সেই ছাগের রক্ত মাংস দিয়ে মায়ের পুজো হবে, মায়ের ভোগ হবে এবং তারপর যজ্ঞে, মহাযজ্ঞে আহুতি প্রদান হবে। তিল, জব, আতপ চাল, হবন, হোমাদ, ধুনো, সর্ষে এই সমস্ত মিশিয়ে যারা 1080 বার যজ্ঞে আহুতি প্রদান করবে, সংকল্প করে শত্রুর বিনাশ প্রাপ্ত, এই সংকল্প করে 1080 বার এই মন্ত্রে মহাযজ্ঞে, বিশেষ করে চিতার উপরে যদি চিতার কাঠ জ্বালিয়ে, যেগুলোতে দাহ করা হয়, সেই আগ পোড়া কাঠ জ্বালিয়ে এবং দেশি গাওয়া ঘি দিয়ে যদি তোমরা যজ্ঞ করো, সেই শত্রু কিন্তু 24 ঘন্টা বাঁচবে কিনা আমার সন্দেহ আছে। শত্রু বিনাশ হবে, সে যত বড় শক্তিশালী গুন্ডা মাস্তান হোক, যত বড় ক্ষমতাশালী নেতা মন্ত্রী হোক, শত্রু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, শত্রু বিনাশ প্রাপ্ত হবে। কিন্তু মনে রাখো, তুমি যার ক্ষতি করবে, উল্টে সেই ক্ষতির প্রভাব তোমার শরীরেও আসবে। প্রত্যেক ক্রিয়ার, প্রত্যক্ষ ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই এই ধরনের ভয়ঙ্কর ক্রিয়ার ভয়ঙ্কর প্রতিক্রিয়া, তারাপীঠ শ্মশান বা কোনো মহাশ্মশান তোমাকে খালি হাতে ফেরাবে না, তোমার কাজটা করে দেবে। অথচ সেই শ্মশান থেকে যে অশুভ প্রভাব, তুমি এই সমস্ত প্রয়োগের যে অশুভ প্রভাব, সেটা শরীরে নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে আসবে। পরবর্তীকালে অসুখ বিসুখ, রোগ ব্যাধিতে ধরে যাবে, শারীরিক অসুস্থতা হবে, মানসিক কষ্ট হবে, সাংসারিক অশান্তি হবে, অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে এবং শারীরিক অসুস্থতা, এমনকি অঙ্গহানি হতে পারে, অকাল মৃত্যু হতে পারে। তাই এই ধরনের সাধনা গুরুমুখী সাধনা, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে, গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে সাধনা করবে, গুরুর অনুমতি নিয়ে প্রয়োগ করবে এবং এই ধরনের প্রয়োগের ফলে যে অশুভ প্রভাব তোমার জীবনে নেমে আসবে, সেটাকে কি করে খণ্ডন করা যায়, কি করে প্রায়শ্চিত্ত করে আবার শুদ্ধ জীবনে ফিরে আসা যায়, সেই পদ্ধতি, সেই সিস্টেম আগে গুরুর কাছে শিখে নাও, নিয়ে তারপরে প্রয়োগ করো। আগে নিজেকে তৈরি করো, বাড়িতে সাধনা করো, 1 লক্ষ বার জপ করে তারপরে মহাশ্মশানে গিয়ে যজ্ঞে আহুতি করো। যত বড় শত্রু হোক, তার বিনাশ নিশ্চিত, তার পতন নিশ্চিত, তার ধ্বংস নিশ্চিত এবং তার পরিবার সমেত সে ধ্বংস হয়ে যাবে, তার ফ্যামিলিটা, তার বংশটাই নির্বংশ হয়ে যাবে।
তাই এই ধরনের ভয়ঙ্কর বিদ্যা আজ পর্যন্ত ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে কোনো সোশ্যাল মিডিয়া কেউ দিয়েছে বলে আমার তো জানা নেই। অনেকে অনেক কিছু প্রোগ্রাম করে, অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা ডায়লগ দেয়, কিন্তু মূল বিষয়, মূল উপজীব্য বিষয়টা কেউ তুলে ধরে না। আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে মহা গুরুত্বপূর্ণ মন্ত্র প্রদান করলাম। তোমাদের সকলের মন্ত্র চৈতন্য হোক, মন্ত্র জাগ্রত হোক, পরমেশ্বরীর কাছে প্রার্থনা করি গুরুমুখী বিদ্যার মাধ্যমে তোমরা তন্ত্র সাধনায় ধাপে ধাপে এগিয়ে যেতে পারো। ঠিক আছে, এই এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসছি। ভালো থেকো। জয় মা তারা, জয় জয় তারা।